আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই শেরস মম থেকে। আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগের বিষয়বস্তু হচ্ছে আমার দেবরের বৌভাতের অনুষ্ঠানের প্রিপারেশন। তো এগুলো তো সবাই জেনে থাকেন যে অনুষ্ঠানের আগের দিন রাত্রি থেকেই সব কিছু করে রাখা হয়, কারণ তো পরের দিন যে রান্না বান্না থাকবে সেগুলো গোছানো না থাকলে করা যায় না। এখানে আমাদের ছাগলগুলো এনে বেঁধে রাখা হয়েছে, এইগুলো আমরা আগেই কিনে রেখেছিলাম, তবে মামা বাড়িতে ছিল। রাত্রেবেলা সন্ধ্যার ভিতরে মামা এনে দিয়ে গেছে। তারপর গরু কেনা হয়েছিল, গরু মামার কাছে ছিল। গরু অলরেডি কাটা প্রায় শেষের দিকে, আমাদের সন্ধ্যার দিকেই গরু ফেলে দেওয়া হয়েছে। তবে আমি সেটা দেখাচ্ছি না এই কারণে যে অনেক সময় দেখা যায় রক্তাক্ত জিনিস বা ধারালো অস্ত্র এই জাতীয় কিছু দেখালে ভায়োলেন্স চলে আসে ব্লগের ক্ষেত্রে। তো ওখানে তো কসাই কন্টিনিউ ওটা কাটতেছে, তো এই কারণে ওইটার ভিডিওটা আমি করেও পরবর্তীতে কাট করে দিয়েছি যে ওটা দিলে হয়তো বা ব্লগের কোনো সমস্যা হতে পারে। তো এই জন্য আর ওই পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি না। আর এদিকে আমাদের সমস্ত ডেকোরেশন আইটেমের মানে ডেকোরেটরের যে মালপত্র থাকে সেগুলো সব চলে এসেছে, হাঁড়ি পাতিল সব কিছু। আমরা এই সাইডটাও একটা তাঁবু করে দিয়েছিলাম, কারণ তখন শীতের সময় প্রচুর ঠান্ডা ছিল, যেটা বলে বোঝানোর মতো না। সন্ধ্যার সময় প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই আমরা ইচ্ছা করে ওখানটাতে একটা তাঁবু করে দিয়েছি, যাতে করে যেসব মানুষ সারা রাত কাজ করবে তাদের যাতে কুয়াশায় কষ্ট না হয়। আর তাছাড়া আরও একটা কারণ আছে যে আমাদের যেহেতু আশেপাশে অনেক গাছপালা, তো পাতা সবসময় ঝরে পড়ে, বিশেষ করে শীতকালে তো অনেক পাতা পড়ে। তো এক্ষেত্রে দেখা যাবে রান্নাতেও খোলা অবস্থায় হাঁড়িতে সবসময় চাপানো থাকে, কখন কোন ধুলোবালি বা ময়লা এসে পড়ে সেটাও তো বোঝা যাবে না। তাই তাঁবুটা টানালে একদম সেফ একটা অবস্থাতে রান্না করা যাবে, এই জন্যই করা হয়েছে। তারপর এখানে হচ্ছে আমাদের বাড়ির পুরো লাইটিংটা আপনাদের রাতের বেলা ঘুরিয়ে দেখাবো বলেছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়িতে ঠিক ঢোকার যে পথটা সেটার সামনে ছোট করে একটা গেট করা হয়েছিল, আর যে মেইন সড়কটা ওটার সামনে বড় করে গেট করা হয়েছে। এটা আপনাদেরকে দিনের বেলা যখন দেখিয়েছিলাম তখন বলেছি যেটা ভালো করে বোঝা যাবে না, কারণ এটা একটা লাইটিং গেট। এটা হচ্ছে রাতের বেলার দৃশ্য, যেটা দেখে আপনারা এখন হয়তো বা বুঝতে পারছেন যে গেটটা আসলে কেমন দেখাচ্ছে। এই কারণেই দিনের বেলা আপনারা একদম সিম্পল ভেবেছেন, মানে শুধুমাত্র কাপড় দেওয়া ছিল আর কি। আর এই তো এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার যে পথটা ভিতরের দিকটা, সেই অংশের লাইটিং। তো রাত্রেবেলা খুব ভালো লাগছিল এটা দেখে, অনেক দিন পর মনে পড়ে গেল যে আমার বিয়ের সময়কার লাইটিংগুলো ঠিক এরকম ছিল। যদি ভিডিও করে রাখতাম, কোনো ছোট ছোট ক্লিপও থাকতো, তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, এখন ভিতরে এটা হচ্ছে আমাদের প্যান্ডেল, এখানেও লাইটিং সব কিছু হয়ে গেছে। সাথে একটা সাইডে একটু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যেখানে বাচ্চারা ডিস্কো টাইপের একটা লাইটিং এনেছে। এটা আমার ভাগ্নেরা নিজেরাই অ্যারেঞ্জ করেছে, যে যাতে ওরা এখানে ড্যান্স করতে পারে। তো হঠাৎ করে এখানে একটা ছেলে আসলো, ওকে অবশ্য আমরা কেউই চিনতাম না। আমি ভেবেছি যে ও হয়তো বা এ বাড়িরই কেউ, আমি হয়তো বা চিনতে পারছি না যেহেতু আমি বাড়িতে থাকি না। পরে আমার জালের থেকে জানতে পারলাম, মানে আমার মেজো যা যে গ্রামে থাকে আর কি, ওকে জিজ্ঞেস করলাম যে ওকে আমাদের বাড়ির কেউ কিনা। তখন বললো যে না ভাবে, ওকে আমরা কেউ চিনি না, অন্য গ্রাম থেকে এসেছে। ও অ্যাকচুয়ালি মানে গ্রামে কোথাও বিয়ে হলে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে সেখানে নাচে। তো ওখানে নাচলে সবাই দেখা যায় ওকে সালামি হিসেবে খুশি হয়ে যে যেরকম পারে মুরব্বীরা আর কি পরে সম্মানই দেয়, এরকমই আর কি। তো পরে জানতে পারলাম ও আমাদের একজন পরিচিতরই ছেলে, যেটা আমাদের কারো জানা ছিল না আর কি। তো ছেলেটা খুব ভালো নাচে। আমি তো বাসার ভিতরে ছিলাম, ও অ্যাকচুয়ালি সামনের দিকটায় নাচ করছিল। যারা সামনে বসেছিল তারা দেখতে পাচ্ছিল। আমি তো বাসার ভিতরে দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম, কারণ গরু কাটাকাটি হচ্ছিল, ওইখানে বারবার গিয়ে দাঁড়াতে হচ্ছে, আবার অন্য জায়গায় কাজ চলছে। তো আপু যখন যেখানে যেতে বলছে আমি সেখানে যাওয়ার চেষ্টা করেছি, কারণ আপু মেহমানদারিতে ব্যস্ত ছিলেন, আমাদের আরও গেস্ট ছিল বাসায়। তো আমাকে বলেছিল তুমি ঘুরে ঘুরে একটা মানে যখন যেটা দরকার সেদিকে একটু খেয়াল রাখবে। তো আমি সেটাই করছিলাম, তেমন কোনো কাজ ছিল না, শুধুমাত্র এই ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কোনটা হচ্ছে। আর এখানে হলো আমাদের ছাদের উপর থেকে যে মুরগিগুলো নামিয়ে নেওয়া হচ্ছে এক এক করে। ছাদের উপর আমাদের একটা জাল দেওয়া জায়গা আছে আটকানো, ওখানে আমরা মুরগিগুলো আগেই কিনে রেখে ছেড়ে রেখেছিলাম, ওখান থেকে একটা একটা করে নামিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে রান্নাও মোটামুটি কিছু কিছু জড়িয়ে দেওয়া হয়েছে, যেটা রাত্রেবেলা করবে। যেমন পায়েসটা রাতে করবে, পায়েসের জন্য এখানে চাল সিদ্ধ দেওয়া হয়েছে, দুধটাও জাল করা হবে।
তাছাড়া এখানে যারা কাজ করবেন তারাও রাতে খাওয়া দাওয়া করবেন, তাদের জন্য রাতের কিছু আয়োজন করে তারা নিজেরাই, যেহেতু বাজারটা আমরাই করে দিয়ে থাকি। আর এখানে মহিলারা সবাই মিলে মশলা কাটাকাটি শুরু করে দিয়েছে। তো এখানে আমাদের পায়েসের যে চালটা সেটা অলরেডি হয়ে গেছে, তো ওনার এখন এটা হয়তো বা অন্য কোনো প্রিপারেশন করবে আর কি। দুধটাকে জাল দিয়ে তারপর সম্ভবত চালটা দেবে, যে কারণ চালটা এখন ছেঁকে নেবে। তো ওইখান থেকে ঘুরে আমি আবার ঘরের দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে আবার দেখলাম যে ও খুব অভিনয় করে সুন্দর করে একটা নাটকের মতো করছিল। তো সবাই খুব মজা পাচ্ছে, যদিও আমি একটানা দাঁড়িয়ে থেকে দেখার মতো সুযোগ পাইনি। তো আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আগামী পর্বে আমাদের বৌভাতের অনুষ্ঠানের সম্পূর্ণ অংশটি আমরা শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।